ওয়েলকাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পড়ে নেব অষ্টম শ্রেণীর লেসন নাম্বার 13, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ বাই জিয়ান গিওনো। এটি একটি অ্যাডভেঞ্চারাস স্টোরি। জিয়ান গিওনো নিজের একটা এক্সপিরিয়েন্স তিনি এখানে শেয়ার করেছেন। একটা হাইকিংয়ে তিনি গিয়েছিলেন, অর্থাৎ পর্বত আরোহণে গেছিলেন। এটা অনেকের শখ থাকে, সেই রকম একটা পর্বত আরোহণের একটা অভিজ্ঞতা তিনি এখানে শেয়ার করেছেন। অসাধারণ একটি গল্প, তোমাদের সকলের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার পর আশা করি প্রতিটি লাইন তোমরা সহজেই বুঝে যাবে। চলো পড়ে নিই দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ বাই জিয়ান গিওনো। Let's read. About 40 years ago, I went on a long hike. প্রায় 40 বছর আগে আমি একটা দীর্ঘ পর্বত আরোহণে গিয়েছিলাম। থ্রু হিলস অ্যাবসলিউটলি আননোন টু টুরিস্ট, পাহাড়ের মধ্যে দিয়ে এমন একটি অজানা জায়গায় যেখানে কখনো কোনো ভ্রমণকারী বা ট্যুরিস্টরা, পর্যটকরা যায়নি। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন হোয়ার দ্য আল্পস পেনিট্রেট ইন্টু প্রভিন্স, এমন একটি অঞ্চল যেখানে আল্পস পর্বত সমভূমিকে ভেদ করে। পেনিট্রেট মানে ভেদ করা, প্রভিন্স মানে দেশ বা সমভূমি বলতে পারো, এলাকা। ইট কনসিস্টেড অফ ব্যারন অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস, এবং এই অঞ্চলটি সম্পূর্ণ ছিল বন্ধা এবং খুব ফাঁকা। ব্যারন মানে বন্ধা, যে জমিতে ফসল উৎপাদন হয় না, এমন জমি। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার্স, এবং এই অঞ্চলে বন্য ল্যাভেন্ডার বাদে আর কোনো ফসল ছিল না। I was crossing this country at its widest part. আমি এই অঞ্চলটির সবথেকে চওড়া অংশ দিয়ে যাচ্ছিলাম। And after walking for 3 days, I found myself in the most complete desolation. 3 দিন হাঁটার পর আমি নিজেকে সম্পূর্ণ একাকী আবিষ্কার করলাম। I was camped next to an abandoned village. আমি একটা পরিত্যক্ত গ্রামের পাশে আমার অস্থায়ী বাসস্থান বানালাম। I had used the last of my water the day before. আমি গতকালই আমার সংগ্রহিত জলের শেষ বিন্দুটাও ব্যবহার করে ফেলেছিলাম। And I needed to find more, এবং আমার আরও জল দরকার ছিল। These ruined houses of village made me think that there must be at one time have been a spring or a well there. এখানে পরিত্যক্ত বাড়িগুলো দেখে আমি বুঝতে পারলাম নিশ্চয়ই এখানে কোনো সময় কোনো নদী বয়ে যেত বা কোনো কুয়ো অবশ্যই ছিল। There was indeed a spring. সত্যিই সেখানে একটি নদী ছিল। এখানে স্প্রিং বলতে ঝর্ণা বা নদীকে বোঝানো হয়েছে। But it was dry, কিন্তু সেই নদীটি শুকনো ছিল। All life had disappeared. কোনো জীবন সেখানে আর ছিল না, অদৃশ্য হয়ে গেছিল। ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া। দেখতে পাচ্ছ ছবিতে জিয়ান গিওনো, তিনি যাচ্ছেন পর্বতারোহণে এবং বন্ধা ফাঁকা জমি দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। ইট ওয়াজ এ বিউটিফুল জুন ডে, এটা জুনের একটি সুন্দর দিন ছিল। উইথ প্লেন্টি অফ সান, এবং সূর্যের আলো উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। But on these shelterless lands, high up in the sky, the wind whistled continually. কিন্তু এই আশ্রয়হীন জমির উপর দিয়ে দমকা বাতাস, ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছিল শীষ দিতে দিতে। হাই উইন্ড মানে ঝোড়ো বাতাস। হুইসেল কন্টিনিউয়ালি, এখানে বাতাসের শব্দকে হুইসেলিং বলা হয়েছে। ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বেস্ট, এটার শব্দটি ছিল যেন একটি বন্য প্রাণী সে শব্দ করছে তার মুখে ডিউরিং ইটস মিল, খাওয়ার সময় তেমন শব্দ হচ্ছিল। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমাকে আমার ক্যাম্পটি সরাতে হলো, কারণ ওখানে আমি জল পেলাম না। আফটার 5 hours অফ ওয়াকিং আই স্টিল হ্যাডন্ট ফাউন্ড ওয়াটার। 5 ঘন্টা হাঁটার পরেও আমি কোনো জলের সন্ধান পেলাম না।
অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি, এবং আমার কোনো আশাও ছিল না যে আমি জল খুঁজে পাবো। এটা ছিল ইউনিট 1। চলে যাবো আমরা ইউনিট 2-তে। যারা প্রথমবার চ্যানেলটি দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দাও। এখানে গ্রামার, রাইটিং এবং তার সঙ্গে সমস্ত ক্লাসের সমস্ত টেক্সট সহজ বাংলায় আমি ব্যাখ্যা করে দিচ্ছি। তোমরা অবশ্যই প্লেলিস্টে যাবে, এই চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। প্লেলিস্টে এখানে সমস্ত ভিডিও সেপারেট করে দেখানো রয়েছে। চলে এসেছি আমরা পরের ইউনিটে। লেটস কন্টিনিউ। এভরিওয়্যার দেয়ার ওয়াজ সাম ড্রাইনেস। সর্বত্র সেই জায়গাটি ছিল শুকনো। দ্য সেম স্টিফ উডি প্ল্যান্ট, এবং শুকনো খটখটে কাষ্ঠলযুক্ত গাছ। স্টিফ মানে এখানে দৃঢ় শক্তকে বোঝানো হয়েছে, অর্থাৎ জলবিহীন কোনো গাছ যেমন শুকিয়ে যায় তেমন। I thought I saw in the distance the shadow of a figure. আমার মনে হলো আমি দূরে একজনের ছায়া মূর্তি দেখতে পেলাম। On a chance I headed towards it. আমি সোজা এগিয়ে গেলাম। It was a shepherd. এটি ছিল একজন মেষ পালক। shepherd মানে মেষ পালক, অর্থাৎ ভেড়া পালন করে যে। 30 lambs or so were resting near him on the scorching ground. তীব্র সূর্যের আলোর নিচে প্রায় 30টা ভেড়া তার চারিপাশে বসে বিশ্রাম করছিল। He gave me a drink and a little later he led me to his shepherd cottage. সে আমাকে একটু পানীয় দিল এবং একটু পরে সে আমাকে তার বাড়ি পর্যন্ত নিয়ে গেল। He shared his soup with me. সে তার পানীয় আমার সাথে শেয়ার করলো। It had been agreed immediately that I would pass the night there. আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম রাত্রিটা তার বাড়িতে থাকার। The closest village being still more than a day and a half further on. কারণ সব থেকে কাছের গ্রামটা সেটা ছিল একদিন এবং অর্ধেক, অর্থাৎ 1.5 দিন দূরে। There are 4 or 5 villages dispersed far from one another on the flanks of the hills in this area. এই অঞ্চলের প্রায় 4 থেকে 5টি গ্রাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ডিসপার্স মানে ছড়িয়ে থাকা। far from one another on the flanks of the hill. ফ্ল্যাঙ্কস মানে সীমানাবর্তী অঞ্চল। এই হিলি এরিয়ার সীমানাবর্তী বাইরের দিক থেকে 4-5টি গ্রাম ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। দে আর ইনহ্যাবিটেড বাই উডকাটার্স, এবং সেখানে যারা বসবাস করে তারা সকলেই উডকাটার্স, কাঠ কাটে। হু মেক চারকোল, যারা কাঠগুলো থেকে চারকোল তৈরি করে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো ওই অঞ্চলে কেন এত গাছপালাহীন। ওখানকার মানুষরাই কিন্তু সেই অঞ্চলের গাছপালাগুলো কেটে নষ্ট করে ফেলেছে। দ্য shepherd took out a bag and poured a pile of acorns out onto the table. shepherdটা কী করলো, একটি ব্যাগ থেকে অনেকগুলো অ্যাক্রনের ফল সেই টেবিলের উপরে রাখলো, তার ঘরের টেবিলের উপরে রাখলো। হি began to examine them one after another with a great deal of attention. এবং সে সেগুলো খুব যত্ন করে বাছাই করতে লাগলো একটার পর একটা নিয়ে। সেপারেটিং দ্য গুড ওয়ান ফ্রম দ্য ব্যাড, ওই খারাপগুলো থেকে ভালোগুলো তিনি বাছাই করছিলেন। অর্থাৎ এই যে দেখছো শেফার্ড বয়টি, সেই শেফার্ড ম্যানটি কিন্তু চাইছিল ওই অঞ্চলটিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে দিতে, এবং তার একার প্রচেষ্টাতেই সে কিন্তু সেই অঞ্চলে অ্যাক্রনের গাছ লাগাচ্ছিল, অনেক অনেক গাছ, প্রতিদিন 100টা করে। এবং সেই কাজেই সে ব্রতী ছিল, সেই গ্রামটাকে যাতে আবার সে বাঁচিয়ে তুলতে পারে, আগের অবস্থানে ফিরিয়ে দিতে পারে, যেটা মানুষের কাজের জন্যই, মানুষের দ্বারাই নষ্ট হয়েছিল গাছগুলো কেটে ফেলার ফলে। When he had before him 100 perfect acorns, he stopped. এবং সে যখন 100টা একদম বাছাই করা অ্যাক্রন পেয়ে গেল, সে তখন থেমে গেল। And we went to bed. আমরা দুজনেই ঘুমোতে গেলাম। The company of this man brought me a feeling of peace. এই লোকটির সঙ্গে থেকে আমি একটা অদ্ভুত শান্তি অনুভব করলাম। He gave me the impression that nothing could disturb him. এবং তাকে দেখে মনে হলো যে কোনো কিছুই তাকে বিরক্ত করতে পারে না।
তাকে ডিস্টার্ব করতে পারে না। আই ওয়াজ ইন্ট্রিগ, আমার উৎসুকতা হলো। ইন্ট্রিগ মানে উৎসুকতা হওয়া, কিউরিয়াস হওয়া। অ্যান্ড আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান, এবং আমি চাইছিলাম এই লোকটির সম্পর্কে আরও কিছু জানতে। অবশ্যই ওয়ার্ডনেটসটা পড়বে সকলে, এবং যারা প্রথমবার চ্যানেলে এসছো সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর প্লে লিস্টে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নেবে। চলে আসি আমরা পরের ইউনিটে। লেটস কন্টিনিউ। বিফোর গোয়িং আউট নেক্সট ডে, he soaked in bucket of water the acorns that he had so carefully chosen and counted. বেরোনোর আগে তিনি কি করলেন, তার বাছাই করা যে অ্যাক্রন ফলগুলো সেগুলো তিনি জলে ভিজিয়ে নিলেন এবং গুনে নিলেন 100টি। হি ক্যারিড অ্যান আয়রন রড টু, তিনি তার সাথে একটি লোহার দণ্ড নিলেন। অ্যাজ এ ওয়াকিং স্টিক, ঠিক হাঁটার লাঠির যেমন হয় তেমন আকৃতির। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, তিনি আমাকে তার সাথে যেতে বললেন। হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস হি হ্যাড বিন হেডিং ফর, তিনি যেখানে আসতে চাইছিলেন সেখানে আসার পর, হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড ইন টু দ্য গ্রাউন্ড, তিনি তার লোহার রডটি মাটিতে পুঁততে লাগলেন। দিস মেড এ হোল ইন হুইচ হি প্লেসড অ্যান অ্যাক্রন, এবং যে গর্তটি তৈরি হলো সেই গর্তের মধ্যে তিনি একটি অ্যাক্রনের ফল দিয়ে দিলেন। অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল এগেন, এবং আবার তিনি ঢাকনা দিয়ে দিলেন, মাটি দিয়ে ঢেকে দিলেন সেই জায়গাটা। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ, আসলে মানুষটা ওক গাছ লাগাচ্ছিলেন। ইন দিস ওয়ে হি প্ল্যান্টেড হিজ 100 অ্যাক্রন উইথ গ্রেট কেয়ার, এইভাবে তিনি একে একে 100টি অ্যাক্রন খুব যত্ন সহকারে লাগালেন। হি টোল্ড মি দ্যাট ফর 3 years নাও হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ইন দিস সলিটারি ওয়ে, তিনি বললেন এই একাকী ফাঁকা অঞ্চলে তিনি একা একা এখানে প্রতিদিন গাছ লাগিয়ে চলেছেন। হি হ্যাড প্ল্যান্টেড 100,000, 100,000 তিনি গাছ লাগিয়েছেন। অফ দিস 100,000, তার মধ্যে 100,000, এই 100,000-এর মধ্যে 20,000 হ্যাড কাম আপ, মাত্র 20,000 গাছ বেঁচেছে। It was at this moment that I began to wonder about his age. এই সময় এসে আমি লোকটির বয়সের কথা ভাবতে লাগলাম। He was clearly more than 50, তার বয়স পরিষ্কারভাবে 50-এর বেশি। 55, হতে পারে 55, he told me, তিনি আমাকে বলেছিলেন তার বয়স 55। His name was Elziard Buffier, তার নাম এলজিয়ার্ড বাফিয়ার, এবং এটা অবাক করা কোনো বিষয় নয়, যেটা বাস্তবে, এটা গল্প বলে ভেবো না তোমরা কিন্তু এরকম মানুষের সন্ধান পাবে যারা তার নিজের উদ্যোগে একটা বনাঞ্চলকে ফিরিয়ে এনেছেন আবার পুনরায় আগের স্থানে। যারা অনলাইনে পড়াশোনা করছো তাদেরকে বলবো ইউটিউবে একটু সার্চ করতে, ওয়ান ম্যান মেড এ ফরেস্ট, যদি তুমি সার্চ করো তুমি পেয়ে যাবে যে এরকম অনেক মানুষ আছে যারা তাদের জীবনটাকে ডেডিকেট করে দিয়েছে প্রকৃতির জন্য, এবং এরকম প্রকৃত বাস্তব উদাহরণ তুমি দেখতে পাবে। হি হ্যাড ওন্ড এ ফার্ম, আর এখন আমরা যার সম্পর্কে পড়ছি তিনি হলেন এলজিয়ার্ড বাফিয়ার। হি হ্যাড ওন্ড এ ফার্ম ইন দিস প্লেন্স, তার সমভূমিতে একটা ফার্ম আছে, খামার বাড়ি আছে, হোয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ, যেখানে তিনি তার জীবনের বেশিরভাগ অংশটি কাটিয়েছেন। হি হ্যাড লস্ট হিজ অনলি সান, তিনি তার নিজের পুত্রকে হারিয়েছেন। অ্যান্ড দেন হিজ ওয়াইফ, তারপরে তিনি তার ওয়াইফকে হারিয়েছেন। হি হ্যাড রিটায়ার্ড ইন টু দিস সলিটিউড, এবং তিনি একাকিত্বে এসে পর্যবসিত হয়েছেন। হোয়ার হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি, আর এখানে এসে তিনি এই ধীর স্থির জীবনযাপনকেই বেছে নিয়েছেন। উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ, আর তার সঙ্গী তার একদল ভেড়া এবং তার প্রিয় কুকুর। হি হ্যাড কনক্লুডেড দ্যাট দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ, তিনি আমাকে বললেন যে এই অঞ্চলটা গাছের অভাবে নষ্ট হয়ে গেছে। হি অ্যাডেড দ্যাট হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু হি হ্যাড রিজলভস টু রেমেডি দিস সিচুয়েশন, এবং তার জীবনে বিশেষ কিছু কাজ না থাকায় তিনি বেছে নিয়েছেন এই পথটি। তিনি চেয়েছেন এই সিচুয়েশনটাকে আবার ফিরিয়ে আনতে, প্রতিকার করতে। রিজলভ মানে প্রতিজ্ঞা করা, আর রেমেডি মানে প্রতিকার করা। উই পার্টেড দ্যাট দ্য নেক্সট ডে, এবং পরের দিন আমি তাকে বিদায় জানালাম। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম, ঠিক তার পরের বছর যুদ্ধ শুরু হলো। ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 years,
যে যুদ্ধে আমি 5 বছরের জন্য ব্যস্ত হয়ে গেলাম, উইথ দ্য ওয়ার বিহাইন্ড, এবং সেই যুদ্ধের পর আই হ্যাড এ গ্রেট ডিজায়ার টু ব্রেথ এ লিটল পিওর এয়ার, আমার ইচ্ছা হলো একটু মুক্ত বাতাস নেওয়ার, অ্যান্ড আই সেট আউট এগেইন, আমি আবার যাত্রা শুরু করলাম। অ্যালং দ্য ট্রেইল, সেই পথ ধরে, থ্রু দ্যাট ডেজার্টেড কান্ট্রি, সেই একাকী ফাঁকা নির্জন অঞ্চলে। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জ, সেই জায়গাটা কিন্তু পরিবর্তন হয়নি। এভার সিন্স দ্য ডে বিফোর আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড হু প্ল্যান্টেড ট্রিজ 10,000 ওকস, আমি ভাবছিলাম যে ওই শেফার্ডটি কেমন আছে, সে কত গাছ লাগিয়েছে। 10,000 ওক গাছ, আই হ্যাড সেড টু মাইসেলফ, আমি নিজেকে নিজে বললাম, মাস্ট রিয়েলি টেক আপ এ লট অফ স্পেস, নিশ্চয়ই সেটা অনেকটা জায়গা জুড়ে হয়েছে, একটা বনাঞ্চল সৃষ্টি করেছে নিশ্চয়ই। When I met Elzevir Buffier this time, I found that the war had not disturbed him at all. এবং এইবার আমি যখন তার সঙ্গে সাক্ষাৎ করলাম, আমি দেখলাম যুদ্ধ কিন্তু তাকে বিরক্ত করতে পারেনি। He had continued with his planting, এবং তিনি কিন্তু তার গাছ লাগানোর কাজটি চালিয়েই গেছেন। The oak of 1910 were now 10 years old and were taller than me and than him. এবং সেই 1910-এর যে লাগানো গাছগুলো, সেগুলো কিন্তু আমার থেকেও লম্বা হয়ে গেছে, তার থেকেও লম্বা হয়ে গেছে। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, সত্যি দৃশ্যটি বিস্ময়কর। দেখতেই পাচ্ছ সেই গাছগুলোর সামনে লেখক দাঁড়িয়ে রয়েছেন। I was actually speechless and we passed the whole day in silence. আমি নির্বাক হয়ে গেলাম তার এই কার্যকৃত্যকলাপ দেখে, এবং আমরা সারাটা দিন নিস্তব্ধ হয়ে কাটালাম, ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, তার তৈরি করা বনাঞ্চলের মধ্যে দিয়ে হেঁটে বেড়ালাম। ইট ওয়াজ ইন 3 সেকশনস, এটা 3টে পার্টে বিভক্ত, 11 কিলোমিটার লং, 11 কিলোমিটার লম্বা ওভারঅল, অ্যান্ড ইটস ওয়াইডেস্ট পার্ট, এখানে চওড়া অংশটায় 11 কিলোমিটার, 3 কিলোমিটার ওয়াইড, এবং চওড়া জায়গাটায় 3 কিলোমিটার, লম্বা 11 কিলোমিটার, চওড়া 3 কিলোমিটার। When I considered that this had all sprung from the hands and from the soul of this one man without technical aids, এবং আমি যখন ভাবলাম এই সমস্ত গাছগুলো লাগানো হয়েছে একটি মানুষের দ্বারা, তার একা হাতে, এবং কোনো যন্ত্রের সাহায্য ছাড়া, উইদাউট টেকনিক্যাল এইডস মানে এখানে উপকরণ, যান্ত্রিক উপকরণ, সেই সমস্ত কিছু ছাড়া, it struck me that men could be as effective as God in domains and other than destructions. আমি এটা বুঝতে পারলাম যে মানুষও ঈশ্বরের মতো এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ হতে পারেন, শুধুমাত্র তারা ডিস্ট্রাকশন অর্থাৎ ধ্বংসই করে না, তারা কিন্তু তৈরিও করেন। এটা একটা অসাধারণ গল্প, অসাধারণ অভিজ্ঞতা। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে, এবং আরও কী ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে জানাবে, এবং যারা প্রথমবার এসছো সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং প্লে লিস্ট অবশ্যই ভিজিট করবে যাতে তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো সেখান থেকে দেখে নিতে পারো। সেখানে আলাদা করে সমস্ত ভিডিওগুলো সেগমেন্ট ভাগ করা রয়েছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই এটুকু। গুড বাই।